হাই, তোমরা যে বুঝে গেছো আমি আজকে কি নিয়ে আলোচনা করতে চলেছি তোমাদের কাছে। তো মেকআপ প্রোডাক্ট নিয়ে সবার মধ্যে একটা কনফিউশন আছে যে কোন প্রোডাক্টটা ইউজ করব, কোন প্রোডাক্টটা ইউজ করব না, কোন প্রোডাক্টটা বিগিনার্সের জন্য হেল্পফুল হবে। তো আজকে তোমাদেরকে আমি সেই জিনিসটাই ক্লিয়ার করব যে বিগিনার্স যারা আছো মেকআপে, তো তারা কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করবে সেটাই আজকে তোমাদের আমি বলবো। এখানে আমি যেগুলো ইউজ করি সেই প্রোডাক্টগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আর তার আগে তোমরা কিন্তু যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। প্রথমেই দেখো, মেকআপ করার ফার্স্টে স্কিন প্রেপ ভীষণভাবে জরুরি। তাই আমি এখানে স্কিন প্রেপের জন্য ইউজ করব ডাবর গুলাবরি রোজ ওয়াটার। তো রোজ ওয়াটার একটা আমাদের ন্যাচারালি স্কিন টোনার হিসেবে কাজ করে, তো আমি ডাবর গুলাবরি রোজ ওয়াটারই টোনার হিসেবে ইউজ করি। এরপরে ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার, একটা গুড ময়শ্চারাইজার যেটা একদম লাইট ওয়েট হবে। তো আমি এখানে নিভিয়া সফটের লাইট ময়শ্চারাইজারটা ইউজ করব। তোমরাও এটাও ইউজ করতে পারো বা তোমাদের যে ময়শ্চারাইজারে তোমরা কমফোর্টেবল সেটা ইউজ করতে পারো। ময়শ্চারাইজারের পরে ইউজ করতে হয় একটা গুড প্রাইমার, যেটা আমার স্কিনটাকে একদম ক্লিন ব্লার করে দেবে বা মেকআপের জন্য রেডি করবে। তো আমি এখানে ইনসাইডের প্রাইমার ইউজ করছি 3-in-1। এটা প্রাইমার প্লাস প্রোটেক্টস অ্যান্ড ময়শ্চারাইজার। এটা লং লাস্টিং অ্যান্ড অয়েল ফ্রি। 30 ml এর প্যাক তোমরা পেয়ে যাবে ইনসাইডের প্রাইমারে। তো প্রাইমারের পরে পালা হচ্ছে ফাউন্ডেশনে। তো সবসময় একটা গুড ফাউন্ডেশন ইউজ করতে হয় যেটা অক্সিডাইজ কম হবে, এরকম ফাউন্ডেশন তোমরা ইউজ করবে। তো আমি এখানে ইউজ করি ল্যাকমি 925 পাওয়ার প্লে প্রাইমার প্লাস ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশন তোমরা ইউজ যখনই করবে তো দেখে নেবে তোমাদের স্কিন টোনের সাথে যেন সেটা ম্যাচ করে। কোনো স্কিন টোনের থেকে লাইট বা ডার্ক ফাউন্ডেশন করলে মেকআপ কিন্তু ভালো লাগবে না, স্কিনের সাথে ম্যাচ হতে হবে। তো আমার এখানে শেড নাম্বার হচ্ছে ওয়ার্ম ক্রিমি W120। তো তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নেবে। তো ফাউন্ডেশনের পরে তোমরা ইউজ করবে একটা কনসিলার। তা আমি এখানে হিলারি রোডার কনসিলার ইউজ করি। তোমরা যে কোনো ব্র্যান্ডের কনসিলার ইউজ করতে পারো, কিন্তু এই কনসিলারটা খুব ভালো একটা কনসিলার, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। তো কনসিলারের পরে পালা হচ্ছে ব্লাশ। তো ব্লাশ এখানে আমার পার্টিকুলার কোনো ব্লাশ কিট নেই। তো আমি এখানে আমার আইশ্যাডো প্যালেট থেকেই এইভাবে এই কালারটাকে পিক করে ব্লাশ হিসেবে ইউজ করি। তো লিপস্টিকও অনেক সময় ব্লাশ হিসেবে ইউজ করা যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা লাইট পিঙ্ক কালার এরকম যে কোনো কালার নিয়ে সেটাকে ব্লাশ হিসেবে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, তাতে বিগিনার্সদের জন্য কোনো অসুবিধা হবে না। এবার পালা হচ্ছে কন্ট্যুরের। তো কন্ট্যুরের জন্য আমি এই আমার হাইলাইটার প্যালেটের থেকে এই যে ডার্ক শেডটা আছে এটাকেই আমি কন্ট্যুর হিসেবে ইউজ করি। তো কন্ট্যুর তোমরা করতেও পারো, যদি কারোর ফেস বড় হয়ে থাকে তো সেক্ষেত্রে কন্ট্যুর করতে হবে। আর যদি ফেসে অতটা ফ্যাট না থাকে তো কন্ট্যুরের কোনো দরকার নেই, এটাকে স্কিপ করতে পারো। এইভাবে মেকআপ ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করার জন্য একটা প্যানকেক বা ফেস পাউডার দিতে পারবে। তো ফেস পাউডার যদি না দিতে চাও তো তোমরা যে কোনো লুজ পাউডার, যে ধরো পন্ডসের বলো বা লুজ পাউডার তোমাদের বাড়িতে যেগুলো থাকে সেগুলোকে হালকা এই ব্রাশের মাধ্যমে দিয়ে লাগিয়ে নিতে পারো, তোমাদের মেকআপটা সেট হয়ে যাবে। এবার চলে আসি আই মেকআপ। তো আই মেকআপের ফার্স্ট অফ অল তোমরা যদি আইশ্যাডো ইউজ করো তো সেক্ষেত্রে বেস করে নেবে যে কোনো একটা এরকম লাইট শেড নিয়ে, দেখাচ্ছি তোমাদের। এইরকম একটা লাইট শেড নিয়ে বেস করে নেবে। তো বেস করার পর তো তোমাদের যে কোনো ড্রেসের কালার সঙ্গে ম্যাচ খাবে এমন কোনো কালার তোমরা আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারো। তো আইশ্যাডো হয়ে গেলে চোখটাকে এঁকে নেবে একটা আইলাইনার দিয়ে। আমি এখানে ব্লু হেভেনের এই আইলাইনারটা ইউজ করি কারণ এর অ্যাপ্লিকেটরটা আমার খুব ভালো লাগে।
দেন ইউজ করবে একটা মাস্কারা, যাতে তোমাদের আইল্যাশটা বড় দেখায়। যদি ফলস আইল্যাশ ইউজ করো, দেখো সবসময় ফলস আইল্যাশ ইউজ করা যায় না, তাই সেক্ষেত্রে এই মাস্কারাটা খুব ভালো, এটা খুব ভলিউম দেয় চোখে, তো এই মাস্কারাটা তোমরা ইউজ করতে পারো। মেকআপের মধ্যে আমার সব থেকে ভালো যে পার্টটা লাগে, আমার ফেভারিট পার্ট হচ্ছে লিপস্টিক। তো লিপস্টিক লাগানোর আগে একটা যে কোনো লাইনার দিয়ে তোমরা লিপটাকে লাইন করে নেবে, এর ফলে কি হবে, তোমাদের লিপসটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি একটা সুপার ম্যাট লিপ লাইনার ইউজ করি। তো এই লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়ে তোমাদের যে কোনো পছন্দের কালার অনুযায়ী লিপস্টিক লাগিয়ে নেবে। তো পাউডার দিয়ে মেকআপটাকে সেট করার পর এরকম একটা হাইলাইটার তোমরা চিক এরিয়াতে ইউজ করবে, তো তোমাদের ফেসটা অনেকটা গ্লো করবে। আর যদি তোমরা গরমকালে মেকআপ করো তাহলে অবশ্যই একটা ফিক্সার ইউজ করবে। তো মেকআপ ফিক্সার ইউজ করার ফলে কি হবে, তোমাদের মেকআপটা অনেকক্ষণ লাস্টিং করবে আর সোয়েট হবে না। আর তাই এই মেকআপ ফিক্সারটা আমি এখানে সুইস বিউটির মেকআপ ফিক্সার ইউজ করছি, কারণ এতে আছে অ্যালোভেরা, ভিটামিন ই। তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, আর যারা বিগিনার্স আছো, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য আরও এরকম ভিডিও নিয়ে আসবো।